নজর রাখবো পরবর্তী খবরে। মহারাষ্ট্রের রাজনীতিতে কি নতুন মোড়? ফাডনবিসের অফারের পরে রুদ্ধদ্বার বৈঠক, 20 মিনিট একান্ত বৈঠক ফাডনবিস এবং উদ্ধব ঠাকরের। বুধবারে উদ্ধবকে এনডিএতে ফেরার বার্তা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর এবং তারপরেই কিন্তু এই বৈঠকে সিন্ডে জল্পনা সামনে আসছে। মহারাষ্ট্রের রাজনীতিতে কি নতুন মোড় দেখা যাবে? ফাডনবিসের অফারের পরেই কিন্তু রুদ্ধদ্বার বৈঠক, 20 মিনিট একান্ত বৈঠক ফাডনবিস এবং উদ্ধব ঠাকরের। বুধবারে উদ্ধবকে এনডিএতে ফেরার বার্তা দেওয়া হয়েছিল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সেই বার্তা দিয়েছিলেন এবং তারপরে এই বৈঠক, যা ঘিরে কিন্তু সিন্ডে জল্পনা সামনে আসছে। দেবেন্দ্র ফাডনবিস এবং উদ্ধব ঠাকরের রুদ্ধদ্বার বৈঠক, 20 মিনিট ধরে এই বৈঠক চলে বলে জানা যাচ্ছে। আর যার জেরেই কিন্তু এখন যে প্রশ্ন বারংবার সামনে আসছে, মহারাষ্ট্রের রাজনীতিতে কি নতুন মোড় দেখা যাবে? দেবেন্দ্র ফাডনবিস এবং উদ্ধব ঠাকরের রুদ্ধদ্বার বৈঠক, ফাডনবিসের অফারের পরেই রুদ্ধদ্বার বৈঠক, 20 মিনিট একান্ত বৈঠক ফাডনবিস এবং উদ্ধব ঠাকরে। বুধবারে উদ্ধবকে এনডিএতে ফেরার বার্তা। ফোনলাইনের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, উদ্ধব ঠাকরে এবং ফাডনবিসের এই বৈঠক মহারাষ্ট্রের রাজনীতির জন্য কতটা তাৎপর্যপূর্ণ? শুভাঙ্গী, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গতকালই আমরা দেখি দেবেন্দ্র ফাডনবিস তিনি একটি অনুষ্ঠানে উদ্ধব ঠাকরের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনি এক কাজ করুন, আপনি ট্রেজারি বেঞ্চে চলে আসুন, অর্থাৎ সরাসরি এনডিএ শিবিরে জয়েন করার একটা বার্তা। যদিও ফাডনবিস ঘনিষ্ঠ সূত্রে যেটা বলা হয়েছিল যে এটা একেবারে হালকা ছলে বলা, কিন্তু সেই সময় থেকে জল্পনাটা দানা বাঁধছিল যে এটা কি সত্যি একেবারেই উড়িয়ে দেওয়ার মতো জাস্ট মজার ছলে বলা একটা রসিকতা, নাকি আসলে এর মধ্যে দিয়ে একটা জল মাপার চেষ্টা, এটা একটা ফিলার। এই জল্পনা আরো দ্বিগুণ হয়েছে কারণ কাল এই অফারের পরে আজ বলা যেতে পারে রীতিমতো আদিত্য ঠাকরে সহ দলীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে উদ্ধব ঠাকরে তিনি আজকে পৌঁছে যান যে লেজিসলেটিভ কাউন্সিলের যে চেয়ারম্যান তার অফিসে, এবং সেখানে খুব তাৎপর্যপূর্ণভাবে দেবেন্দ্র ফাডনবিস এবং উদ্ধব ঠাকরের মধ্যে ক্লোজ ডোর মিটিং হয় প্রায় মিনিট 20। গতকাল এই কোট আনকোট অফারের পর আজকে হঠাৎ দেবেন্দ্র ফাডনবিস এবং উদ্ধব ঠাকরের এই কাছাকাছি আসা এবং তাদের 20 মিনিটের ওপর একান্ত বৈঠক, যে একান্ত বৈঠক সম্পর্কে এখনো কোনো শিবিরই কিছু সরাসরি বলতে চাইছে না, কিন্তু এটা এই মুহূর্তে মহারাষ্ট্রের যে রাজনীতি, সেই রাজনীতিতে জল্পনা কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। যদিও উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তৃতীয় ভাষা সংক্রান্ত যে বিতর্ক চলছে, সেই ভাষা সংক্রান্ত বিবাদের বেশ কিছু আর্টিকেল, সেই আর্টিকেল পৌঁছে দিতে উদ্ধব ঠাকরে লেজিসলেটিভ কাউন্সিলের চেয়ারম্যানের অফিসে গিয়েছিলেন, কিন্তু তাতে এই গোটা যে জল্পনাটা, সেই জল্পনাটাকে একেবারেই লাগাম পরানো যাচ্ছে না, কারণ কালকে খোলাখুলি উদ্ধব ঠাকরের উদ্দেশ্যে দেবেন্দ্র ফাডনবিসের এই বার্তা এবং তারপর 24 ঘন্টা কাটতে না কাটতেই ফাডনবিস এবং উদ্ধব ঠাকরে এই ক্লোজ ডোর মিটিং। এবং আমরা দেখেছি শুভাঙ্গী যে গত সপ্তাহেই দীর্ঘ 2 দশকেরও বেশি সময় পর যে উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে তারা যে পাশাপাশি এসেছিলেন, এটা বিজেপির জন্য যথেষ্ট চিন্তার উদ্রেক করে এবং তারপর কোথাও দাঁড়িয়ে উদ্ধবকে কাছে টানার প্রয়াস করছে কিনা বিজেপি, এই জল্পনা এখন তুঙ্গে, এবং যে জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে এই মুহূর্তে এই ক্লোজ ডোর মিটিং। অনেক ধন্যবাদ মৌপিয়াদি। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী।